This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের পরিযায়ী বাঙালি শ্রমিকের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশ বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের উপর অত্যাচার করছে দিল্লি পুলিশ। ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্যমন্ত্রীর। দিল্লি পুলিশ সন্ত্রাস চালাচ্ছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁচলের একটি পরিবার বেশ কয়েক বছর ধরে দিল্লিতে কাজের সূত্রে থাকে। সেই পরিবারের মহিলা সদস্য এবং তার সন্তানকে মারধরের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। সব কিছু ফেলে দিয়েছে, আমাদের না কোনো কাপড় আছে না কিছু আছে। বাচ্চাদের দেখো কেমন মারেছে। এটা আমার বউ, একেও মেরেছে খুব। গাড়ি দেখা ঘুরা একেই নিয়ে গেছিল উঠা পুলিশওয়ালা। দেখো গালটাল কেমন করেছে আমার এটা ঘুরা, দেখো কেমন করেছে। লেডিস তো কাপড়ে দেখাতে পারছে না, তাই নাহলে দেখাতো তোমাদেরকে। বাচ্চাটাকে মারছে, ধরে নিয়ে চলে যাচ্ছে, আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে। আবার বাংলাদেশ আছে, রুমে ছিল আমার বৌদি, ধরে নিয়ে চলে গেছে ওখান থেকে। কে ধরে নিয়ে গেছে? পুলিশ এসে। তারপর তো বাচ্চাটাকে ছিনাছিনি করে ফেলে দিয়েছে, মাথা ফেটে গেছে, কানটা কেটে গেছে বাচ্চাটার। আচ্ছা, এটা কবে হয়? তো কালকে। আচ্ছা, কোথায় থাকতো ওরা? গীতা কলোনি বুধবাজার ওখানে পড়ে। কতদিন ছিল ওরা থানায়? এই একদিন এরকম ছিল। যে না বলে বাংলা কথা আমরা বলছি, সেই জন্য আমাদেরকে ধরে নিয়ে গেছে। আর সব কিছু ডকুমেন্টস ওদের ছিল, আধার কার্ড ছিল, ভোটার ছিল, সব কিছুই ছিল। তা সত্ত্বেও ওরা ধরে নিয়ে গেছে। সবগুলো ডকুমেন্টস দেখাচ্ছে, কিন্তু ওরা মানছে না যে তোমরা বাংলাদেশি, বাংলা কথা বলছো। তারপরে ওরা ওখানকার একজন লোককে, ওর স্বামীর খবরটা পায়। ওর স্বামী তখন খবরটা শুনে ওখানকার লোকাল একজনকে ধরে নিয়ে ওই থানায় যায় যে ওদেরকে ছাড়াতে হবে। তখন থানায় গিয়ে ওকে বলে যে 25,000 টাকা লাগবে, এবং 25,000 টাকা দিয়েছো। তারপরে হ্যাঁ, পুলিশকে 25,000 টাকা দিয়েছে। তারপরে ওই বৌমাটাকে ছেড়েছে। পুরো মিথ্যা, কোনো বাঙালি ভারতীয়কে কেউ করেনি। রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে চলছে এবং অভিযান চলবে, কোনো এতে নেই। আমি বলবো বিভিন্ন ভিন্ন রাজ্যে যাদের সহযোগিতা চাইছে তাদের সহযোগিতা করা উচিত। ইতিমধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী বা হরিয়ানার পুলিশ ক্লিয়ার করে দিয়েছে এরা অল আর ফ্রম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে গেছে। বাংলাদেশেই মুসলমান বা রোহিঙ্গা ভারতের কোনো রাজ্যে থাকতে পারবে না, আগামী দিনে পশ্চিমবঙ্গেও তারা থাকতে পারবে না। এটা নিয়ে সম্পূর্ণ নাটকবাজি করছে। জমিতে চাষ করা নিয়ে বিবাদের জেরে খুনের অভিযোগ। কোচবিহারের পানিশালা এলাকায় শোরগোল। জমিতে কাজ নিয়ে সুবোধ মালাকারের সঙ্গে বচসা বাঁধে পরিমল দাসের। সুবোধ মালাকারকে মারধর করে মাঠে ফেলে রাখার অভিযোগ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন। সুমন, বিস্তারিত জানাও। দেখো, চাষাবাদ নিয়ে গন্ডগোল এবং তার জেরেই এইরকম একটা বিভৎস ঘটনা ঘটেছে। তাকে হঠাৎ করেই বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরিমল, এবং এই পরিমলই কিন্তু তাকে পিটিয়ে মারে। এবং সে যখন আহত অবস্থায় তখন কিন্তু তাকে নিয়ে হাসপাতালেও পর্যন্ত যায় বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং পরবর্তীতে যখন তাকে মৃত বলে ঘোষণা করা হয় তখন কিন্তু সে পালিয়ে গেছে, এমনটাই কিন্তু খবর। তবে এই যে পরিমল, এই পরিমলকে নিয়ে কিন্তু তৃণমূল নেতারা বলতে শুরু করেছেন, বিশেষ করে রবীন্দ্রনাথ ঘোষ, যে তৃণমূল বিজেপি কর্মী এবং এর সঙ্গে বিজেপি কানেকশন রয়েছে। কিন্তু অপরদিকে অভিজিৎ ভৌমিক অর্থাৎ তৃণমূলের সভাপতি, তিনি এই পরিমলকে বিজেপি কর্মী বললেও এই খুনের সাথে কোনো পলিটিক্যাল কানেকশন নেই বলেই কিন্তু তিনি আপাতত জানিয়েছেন। ফলে সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই ইতিমধ্যেই একটা রাজনীতির রং লাগানোর একটা রাজনৈতিক চাপানুতোর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শুরু হয়েছে। ধন্যবাদ তোমাকে। আমার স্বামীকে বলছে যে টাকা দাও, তো আমার স্বামী বলছে যে টাকা দিব, তো কাজই শেষ করিস না, তো টাকাটা আমি কেমন করে দিই, টাকা দাও আর বাকি কাজ পরে হবে। তো আমার স্বামী টাকা দেয়নি, যে তুই কাজ শেষ করিস, তুই টাকা শেষ করো বলে আমার স্বামী আবার মাঠে গেছে। ও ওখানে মাঠে থেকে আমরা স্বামীকে ডাকে নিয়ে গেছে ওর বাড়িতে, নিয়ে কি দিয়ে বাঁধে কি দিয়ে মারছে দাদা তা জানি না, মারতে মারতে ওই ওখানেই পড়ে গেছে। কত টাকা মানে ঠিক হয়েছিল? কত টাকা ঠিক হয়েছিল? 6,000, মানে চুক্তি দিয়েছিল 6,000 ঠিক হয়েছিল, যা শুনলাম ফোনে। 6,000 টাকার জন্যই খুন করলো। হ্যাঁ, ধান গাছের রোয়া লাগানো ঠিক হয়নি, এসব সুবোধ মালাকার তাকে বলে, যে আমাদের দলের সমর্থক আর কি। তাকে তখন এই পরিতোষ আর কি সে মারধর করে এবং
মেরে তখনই সে আর কি অজ্ঞান হয়ে যায়। তারপরে আবার সে মেরে তাকে বাড়িতে নিয়ে যায়, বাড়ির সামনে। পরিতোষ নিজে মারার পরে তাকে হসপিটালে নিয়ে আসে তার ভাস্তার সাথে। নিয়ে এসে যখন এখানে ডাক্তার বলে সে মারা গেছে, ও তখন আবার একটা অ্যাম্বুলেন্স ঠিক করে নিয়ে বাড়ির সামনে বডি রেখেও পালিয়ে যায়। এটা আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে আসামি গ্রেপ্তার হোক, পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক, আমরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অনুব্রত মণ্ডল। কাল বোলপুরে পৌঁছে মুখ্যমন্ত্রী, আজ রাতেই বোলপুরে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অতিথিশালায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসেন অনুব্রত মণ্ডল। বেশ খানিকক্ষণ দুজনের মধ্যে কথাও হয়। পুলিশের একাংশ তোলাবাজ, ফের বিস্ফোরক হুমায়ুন কবির। পুলিশ প্রশাসন থেকে দলের একাংশকে নিশানা হুমায়ুনের। আধিকারিকেরা যা খুশি তাই করে পার পেয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। বিরোধীরা অভিযোগ করছে, আমিও তো অভিযোগ করছি, এখানে অনেক মাতব্বরের পকেট ভর্তি হচ্ছে, এসব বন্ধ করতে হবে। বিরোধীরা যেটা বলছে আমিও বলছি, আমাদের মুখ্যমন্ত্রী এসব টোল তোলা বা চেকপোস্ট করে গাড়িওয়ালাদের থামিয়ে টাকা তোলা, এখানে কিছু আংশিক পুলিশ অফিসারও যুক্ত আছে, কিছু নেতাও যুক্ত আছে, তাদের পকেট ভর্তি করার জন্য এসব চলছে। যদি তারা বন্ধ না করে, আমি তৃণমূলের স্তরের কর্মীদের নিয়েই তাদের বিরুদ্ধে আন্দোলনে নামব।